যাকে যেই কাজের দায়িত্বটা দেওয়া হয় তার মাথায় ওই চিন্তাটা থেকে যায়। কিন্তু যেমন আমাদের সকালবেলা উঠে বাসি কাজকর্ম, রান্না বাড়া, সংসারের কাজে মন দিতে হয় বা সেই সব কাজ মন দিয়ে করতে হয় গুছিয়ে, তেমনি আমার বরটাও সকাল সকাল ওই যে হাটের ভাড়া আছে আজকে বৃহস্পতিবার যেহেতু, তো ধান নিয়ে যাবে। কলা থাকলে তো সেই 4টার সময় চলে যেত, কিন্তু কলা ছিল না, ধান বলে একটু দেরি করে। তো চলে যাওয়ার পরে আমি আর 10 মিনিট রেস্ট নিয়েছি, মানে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে না একবারে কাজগুলো ঝটাপট ঝটাপট করে করতে পারি না, একটুখানি মোবাইলটা না ঘাঁটলে না ভালো লাগে না। 10 মিনিট 5 মিনিট ঘাঁটবো, তারপরে ঘুম থেকে উঠবো। তো ঘুম থেকে উঠে তারপরে মানে ও চলে গেল, তারপরে আবার একটুখানি মোবাইলে ঘাটাঘাটি করে উঠলাম। উঠে স্নান, বাসি কাজকর্ম করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুলগুলো দেখতে মানে ফুলগুলো দেখছি আর কি বেশ ভালোই আছে। তো ফুল নিয়ে নিয়েছি, আর বড় একটা ফুল ফুটেছিল ওই ফুলটাও নিয়ে নিয়েছি। নিয়ে যাবো এবার পুজো দিতে। মানে যখন ফুল টুল থাকে না, ঠাকুরকে অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে পারি, মনটা না শান্তি হয়। আর যেদিন ফুল থাকে না তখন আবার মনটা কেমন কেমন জানি করে, যে ফুল নেই। ঠাকুর তো আমাদের কাছে ফুল চায় না, ঠাকুর তো চায় প্রণাম। কিন্তু আমাদের মনে যেটা ধারণা যে ফুল দিয়ে পুজো দিলে হয়তো মনটা একটু শান্তি হয়। তুলসী তলায় জল দিয়ে ঠাকুরের সাইডে সাইডে মাটিগুলো যে আছে ওইগুলো লেপা মোছা করে তারপরে ফুল তুলতে গেছিলাম। ফুল তুলে এসে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলি, ঠাকুরের বাসনগুলো না লাল লাল হয়ে গেছে, কিন্তু এগুলো তো ছাই দিয়ে মাজা যাবে না, কারণ যেহেতু আমরা উনুনের মধ্যে সব কিছু রান্না করি, নিরামিষ আমিষ, তো সেই ছাই দিয়ে তো বাসন মাজা যাবে না, কিন্তু লাল লাল হয়ে গেছে, কী আর করি। তো যাই হোক ওইরকমই মেজে নিচ্ছি সার্ফ দিয়ে। তো বাসনগুলো মেজে তারপরে ওখানে নিয়ে গিয়ে রাখবো। আর ঠাকুরের বাসনগুলো মাজতে না বেশ ভালো লাগে, কিন্তু ছোট ছোট না, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপর দেখো ফুল দিয়ে ঠাকুরকে দিচ্ছি মন ভরে। আর এই বড় ফুলটা এইদিকে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হলো কয়টা, আর 8টা বাজে। তো বুনু ওইদিকে রান্না করছে, মানে সবজিটা রান্না করছে, আলুর তরকারি, আর তার সঙ্গে করবো রুটি। তো 8টা বাজে, ও 9টার সময় টিউশন আছে। তো সবজিটাও রান্না করুক, তারপরে আমি রুটিটা করবো ও খেয়ে দিয়ে যাবে, আর আমরাও খেয়ে নেব। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা তুলে তারপরেই রান্না করে যাবো। এখানে বসে আছি, নাহলে না পাখি আসে, অনেক পাখি এখন না থাকলে ওই যে কী বলে ওটাকে, সইনতে বলে, সইনতেছে যে বাতিটা যে দিতে দিই আমরা, ওই যে ওইটা নিয়ে চলে যায়। এই জন্য পাহারা দিচ্ছি, যে প্রসাদটা তুলি তারপরে। তো বর গেছে সকালবেলা তো হাটে, তোমাদেরকে তো দেখালাম, এখনও আসেনি হাট থেকে। 6টার সময় গেছে, আজকে একটু দেরি করে গেছে। যখন কলা থাকে তখন 4টার সময় যায়, আজকে যেহেতু কলা ছিল না, তো ওই ধান নিয়ে গেছে, ওই জন্য একটু দেরি করে গেছে। তো কেউ একটা ফোন করে দেখি। তারপর আমি এখানে আটাটা মেখে রাখলাম। মেখে রাখার পরে এবার ভাবছি ঠিক আছে রুটিটা বানাই। বোনুর টিউশন আছে, ও টিউশনে যাবে, নাহলে মেয়েটা না খেয়ে চলে যাবে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি করি। ও দু একটা আমাকে হয়তো বেলে দিয়েছে, তারপরে সবগুলো আমি বেলে নিয়েছিলাম। তারপর যদি না খেয়ে যায় না কেমন জানি লাগে। 9টার সময় টিউশন যাবে, যদি না খেয়ে যায় আস্তে আস্তে 11টা 12টা বাজতে পারে, তখন কেমন লাগে না। ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। মাম্মামকে আর বুনুকে দিয়ে দিব, ওরা দুজন খাক। আর তারপরে বর যদি না আসে তারপরে আমিও খেয়ে নেব। ওর অপেক্ষা করব, একটু ফোন টোন করবো, কারণ ওর কোনো ঠিক নেই। বুঝতেই পারো, টোটো নিয়ে যে যেখানে যেতে বলে সেখানেই তো যেতে হবে, কাজই হলো ওইটা। আর এখানে দেখো আলু ভাজাটা করা হয়েছে, এটার কারণটা তোমাদেরকে বলছি। মানে এটা আমি বলেছিলাম যে পুরীর সঙ্গে বা লুচির সঙ্গে যে তরকারিটা খায়, সেরকম একটা তরকারি করতে বলেছি ওকে। ও সেরকমই করতো, জল দিবে শুধু। ওই সময় কী হয়েছে, আমি আসলাম, আসার পরে দেখছিলাম যে না, দেখে মনে হচ্ছে ভাজাটা খুব লোভনীয় হয়েছে। ওকে বললাম যে থাকে এরকমই, জল দিতে হবে না। তারপরে আর জল দেয়নি, এই যে ভাজাটা এরকমই রেখে দিয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আমার, তার জন্যই মানে আর জল টল দেওয়া হয়নি। আর যে আলু ভাজা
আর তার সঙ্গে হলো রুটি নিয়ে আমি ফ্যানের হাওয়াতে বসে বসে একটু আরাম করে খাচ্ছি, কারণ রান্নাবাড়া করলাম আর গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে। তারপর বর আস্তে আস্তে 11টার দিকে আসে, আর এখন তো 9:30 বাজে, কতক্ষণ আর লাগে রুটি বানাতে। তো ও আসবে 11টার সময়, ওকে খেতে দিয়ে দেবো। আর আমার না আজকে একটা কী কাণ্ড হয়েছে, মানে রান্না বাড়া না, সকালবেলা হয়তো ভাতটা রান্না করলে বেশি ভালো হতো। একটু পরে তোমরা বেরোবো, তোমরা দেখতেই পারবে খাওয়া দাওয়া করেই। শুভ দুপুর বন্ধুরা, দেখতে পাচ্ছ একটুখানি রেডি হয়ে গেছি, আর এখন যাব আমরা হলো বাজারে। বাজারে একটুখানি দরকার আছে, আর কালকে যাওয়া হয়নি। কালকে যেতে চেয়েছি কিন্তু যাওয়া হয়নি, রোদ্রুর মধ্যে না হেঁটে হেঁটে যেতে ইচ্ছে হয় না। আমাদের এখান থেকে কমসে কম হাই রোড হেঁটে হেঁটে যেতে হবে, ওই জন্য যাওয়া হয়নি। এই যে ও আসতেছে স্কুটিটা নিয়ে, ওই যে আসুক। অভাবটা মনে হয় আমাদেরকে একদম ঘিরে ধরেছে। লবণ যে আনবো সেই টাকাটা হয়তো হাতে নেই, এত অভাব, মানে এই সময়টা যে এত বাজে সময় একটা যাচ্ছে না, সেটা ভাষা প্রকাশ করতে পারছি না। আমি হাতে একটা টাকা করিনি, বাধ্য হয়ে আমার ওই টাকাটা হাত দিতে হলো লক্ষ্মীর ভাণ্ডারে, যেটা ভাবছিলাম যে আমি তুলবো না, দুর্গাপুজোর সময় তুলবো, হয়তো সবাইকে দিব কিছু না কিছু করে। 500 টাকা করে যদি কেউ মানে কাউকে কিছু দেয় তবু না মানে হবে আর কি, আমরা তো 4 জনই আছি। তো বাধ্য হয়ে তুলতে হলো, কি আর করবে, তুলতে চাইনি তবু মানে করতে হলো, সংসারের চাপে পড়ে বা নিজের জন্য। লবণ আনার টাকা যদি না থাকে, লবণ বা তেল আনার টাকা না থাকে, তো বাধ্য হয়ে তো করতেই হবে। তো সেইখান থেকে ওকে 70 টাকা দিলাম, যে ঠিক আছে স্কুটিতে তেল ভরো, স্কুটিতে করে যাই, টোটো নিয়ে যদি যাই তাহলে অনেকটা সময় লাগবে। আর এখানে এসেছি শাখা ব্যাংকে, মানে বড় ব্যাংকে যাইনি, বড় দেখি টিপ দাও তো, এইটা দাও একটা, একটা কালো দাও, ছোট ছোট এটা কালো কৌটা দিয়ে দে। হ্যাঁ দাও। এটা কত টাকা? 5 টাকা। মামামকে যেহেতু নিয়ে গেছি, তো মামামকে জিজ্ঞাসা করছি যে কী খাবা, চলো ওকে বসাই দিচ্ছি খাওয়ার জন্য। তো ও কিছু খাচ্ছে না, একটা ফ্রুটি নিল না, মাজা নিচ্ছে, বলো যে এইটাই খাবার, কিছু খাবো না, এখানে বসে আছি, মানে ও খাওয়া হলে তারপরে যাব। আর বর ওইদিকে চলে গেল ও চুল কাটতে, তোর ওইখানেই এখনই যাব। একদম পুরো রোদ্রু কি বলি, আর দুপুরবেলা আমরা বেরিয়েছি এই যে বাজারে, আর ওর পাপা গেছে চুল কাটতে, তো ওইখানেই যাচ্ছি। দেখো সব দোকানপাট বন্ধ। ওই তো বাবা চুল কাটেন না? না, আর দেখতে পাচ্ছ দোকানপাট সব বন্ধ, মানে কি বলতো, এটা এখানে বিকালবেলা করে একটু হয়তো বসে দোকান, সবগুলো তবু খুলে না। আর এখানে হলো হাট বার করে, মানে শুক্রবার আর সোমবার করে হাট হয়, সেদিনে সব দোকানপাটগুলো খুলে। আর তাছাড়া সব দিনে হয়তো খোলে না মনে হয়, যেটা আমার, কারণ দেখতে পাচ্ছি দোকানপাট বন্ধ, যেগুলো রাস্তার পাশে 2-1টা থাকে ওই দোকানগুলো খোলে, আর বাকিগুলো খোলে না। তো এখানে দেখো বসে আছেন আমাদের কলাবাবু, ও বসে অপেক্ষা করছে যে কখন কাটবে। আর এখানে দেখাচ্ছে একটু ঘুরে, এই যে এখানে যে আসলাম কিছুদিন আগে, কী বলে এটাকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে আসছিলাম, তখন এখানে বসেছিল। আর এখানে করে না হাট বসে, মানে সবজির দোকান পাট এগুলো বসে থাকে, শুক্রবার আর সোমবারে আসলেই দেখা যাবে, তাছাড়া এমনি অন্যদিন একদম এরকম ফাঁকাই থাকে হয়তো।
তো আমি। ব্যাগে ঢুকিস তো? হুম, হ্যাঁ? ব্যাগে আছে তো। তোমারটা এখানে নিচে, তোমারটা পড়ে যাবে তো না হলে, এই জন্য। বুঝছো? আমারটা বাইরে আছে। আমার গোলাপি কালার। গোলাপিটা ভালো লাগে, আমাকে ভালো লাগে হলো এইটা, আকাশ ব্লু কালার, তারপরে সবুজ কালার। ব্লু মানে নীল কালার। বাড়ি যাওয়ার পথে শ্যাম্পু নিয়ে নেব, বাড়ি গিয়ে শ্যাম্পু করে স্নান করব, কারণ বর তো চুল কেটেছে, ও চুল কেটে নাকি স্নান করতে হয়, নিয়ম যেটা আর কি, আমরা সেটা মেনে থাকি, আশা করি সবাই সেটা মানে। তো ওই জন্য শ্যাম্পু নিয়ে নিলাম, বাড়ি গিয়ে আমিও যেহেতু আমারও স্নান করতে হবে, তার জন্য আর মামাকে স্নান করাবো গিয়ে। বাড়ি মাত্র আসলাম, আসার পর সবাই স্নানের দোকান ধরে গেছে। আর বুনু টিউশন থেকে এসে, মানে যেহেতু আমরা চলে গেছিলাম, তো বুনু বলছিল, ফোন করছিল আমাকে অন্য একটা নাম্বার দিয়ে, জানি না কার নাম্বার। তো ফোন করে বুনু বললো যে দিদি তাড়াতাড়ি আয়, আমি অনেকক্ষণ আগে আসছি। তো ও অনেকক্ষণ আগে আসছিলো, এসে বসেছিল, এখন 2টা বাজে, কিন্তু এখন রান্না বান্না আমার হয়নি। তো যেহেতু বর চুল কেটেছে, তো ওকে যেহেতু আমরা ধরেছি, তো সবারই স্নান করতে হবে। মামাম স্নান করলো, এখন বর করবে, তারপরে বুনু, তারপরে আমি, সবার লাস্টে করে আবার দুপুরবেলা রান্না বাড়া করতে হয়। আজকে রান্না করতে তো অনেকটা লেট হয়ে গেলো, মানে আমার সকালবেলা রান্না করে যেতে হতো। সকালবেলা রুটি না খেয়ে একবারে যদি ভাতটা রান্না করতাম তাহলে বেশি ভালো হতো, তাহলে খাওয়া দাওয়া করে আমরা যেতে পারতাম, আর ওই ভাতে দুপুরবেলা খেতাম স্নান করে, ওইটাই। তো চলো আমিও স্নানটা করিনি, একবার তো স্নান করেছি, আর একবার করে নিই। এখন রাত 9:30 মতন বাজে, অনেকটা রাত হয়ে গেছে, আমাদের গ্রামের বাড়িতে তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, মানে দুইটা মোবাইলের নেট শেষ হয়ে গেছে, তো সবাই মিলে একটুখানি লুডো খেলছি, তারপরে লুডো খেলার পরে একদম মানে শুয়ে পড়বো। আর এর মধ্যে একদম কারেন্ট চলে যায়, হাওয়া চলে আসে, পরে আর কিছু শেয়ার করতে পারিনি, ভাবলাম যে একটু এসে কথাবার্তা বলবো, তা বলা আর হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।